এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। স্যার, গতকাল কোর্ট নাম্বার 14 জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে ঠিক দুটোর পরপরই প্রশ্নভুল মামলা ছিল 2022 ডেট রিপোর্ট চ্যালেঞ্জ মামলা। রিপোর্টটা জমা পড়েছে জাস্টিস বিশ্বজিৎ বসুর ইজলাসে। সেই রিপোর্টে পিটিশনারদের দাবি অনেক ডিসক্রিপেন্সি দেখা গেছে 2022 ডেট, এদিকে 2017-তে 1 নম্বর বেড়েছে, সেটা নিয়ে এখনও পদক্ষেপ শুরু হয়নি। তো সেই মামলায় বিচারপতি কী পর্যবেক্ষণ ছিল বা বিচারপতি কী বলতে চাইছেন বা তিনি কোন দিকটায় জোর দিচ্ছেন বা আবার নতুন করে কি রিপোর্ট মডিফাই করতে পারেন, এই বিষয় নিয়ে একটু বিস্তারিত জানাবেন। অনেকেই গতকাল থেকে মেসেজ করছেন যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেশ করতে, যে কি হলো বা কি হতে পারে বা পরবর্তী শুনানি কবে হতে পারে, এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোকপাত করবেন। দেখুন, প্রশ্ন ভুলের যেটা রিপোর্ট চ্যালেঞ্জের মামলা 22 টেটের যেটা, সেটার মধ্যে শুনানি হয়েছে। 17 টেটের ক্ষেত্রে যেটা হয়েছিল, 17 টেটের প্রশ্ন ভুলের ক্ষেত্রে আপনারা জানেন যে ওরা 1 নাম্বার সবাইকে দিয়ে দেবো বলেছিল যারা নাম্বারটা পায়নি, কিন্তু রিপোর্টে বাকিগুলোতে কোনো চেঞ্জেস ছিল না এরকমটা বলেছিল। সেই সংক্রান্তও কিন্তু চ্যালেঞ্জ একটা হয়েছে। যাই হোক, সেটা পরের কথা। কিন্তু 22 টেটের প্রশ্ন ভুলের মামলার যেটা রিপোর্ট চ্যালেঞ্জ, সেটা শুনানি হয়েছে কতদিনকেও, পুরো সেকেন্ড হাফটাই ওই শুনানি হয়েছে। এবং শুনানিতে যেটা উঠে এলো সেটা হচ্ছে যে আমরা আমাদের তরফে, পিটিশনারদের তরফে যেটা কোর্টকে জানানোর চেষ্টা করা হচ্ছে যে যদি কোনো অ্যাম্বিগুইটি থাকে প্রশ্নপত্র বা আনসার কিতে, তাহলে সেটার কোর্টের সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে দিয়ে পর্যালোচনা করা উচিত। সেটাই সুপ্রিম কোর্ট 1983 সালের কানপুর ইউনিভার্সিটি ভার্সেস সমীর গুপ্তার মামলায় বলেছে, এবং পরবর্তীকালে সে একই রেশিও বিভিন্ন জাজমেন্টে ফলো করা হয়েছে। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এক্ষেত্রে তো এক্সপার্ট দেওয়া হয়েছিল। এবার আমরা যেটা তুলে ধরতে চাইছি যে এক্সপার্ট যেটা দেওয়া হয়েছিল, সেই এক্সপার্টরা পরবর্তীকালে কোর্টের কাছে আবার বোর্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে এবং বলে যে আমাদের আরও ফার্দার এক্সপার্ট দেওয়া হোক। সুতরাং এবং তারপরে তার কনক্লুশনে যে রিপোর্টটা জমা করে, সেটা পড়ে বোঝা যাচ্ছে যে সেটাতে কোনো কমপ্লিট ওপিনিয়ন ক্রিয়েট করার কোনো জায়গা নেই। সেটা পড়ে এরকম একদমই মনে হচ্ছে না যে এক্সপার্টরা রিট পিটিশনে যে অভিযোগগুলো তোলা হয়েছিল সেগুলোকে দেখেছে বলে। কারণ রিট পিটিশনে বলা হয়েছিল যে পেডাগোগিক্যাল প্রশ্ন যেগুলো, সেখানে একের বেশি উত্তর সম্ভব হয়, একের বেশি উত্তর ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখানে শুধু আমি বোর্ডের সাথে এগ্রি করছি এইরকম বলে তারা দায়ী সেরেছে। আর একটা ব্যাপার হচ্ছে, কিছু ক্ষেত্রে যেমন আমরা আউট অফ সিলেবাস প্রশ্ন, মানে একটা ধরুন একটা ইংরেজির যেটা প্যাসেজ দিয়েছিল, প্যাসেজ থেকে যে প্রশ্নটা, সেই প্যাসেজের বাইরে গিয়ে সেই প্রশ্নটা, সেটাও আমরা উদাহরণস্বরূপ তুলে ধরার চেষ্টা করেছি, যেটা গতকালকে আমাদের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন তারা বলছিলেন। এবার কোর্ট এটা খুব অন ডেপথ শুনছে, এরকমটাই দেখা যাচ্ছে। মানে কোর্ট রিপোর্ট জাস্ট নাড়াচাড়া করে ছেড়ে দিচ্ছে না, কোর্ট রিপোর্টও দেখছেন এবং পিটিশনারদের সাবমিশনও। এবং গতদিনকে শুনানির শেষে যেটা আমার মনে হয়েছে যে এখনও এরকম দুটো শুনানি হয়তো আরও লাগবে এটাতে। কারণ এই বেঞ্চ সম্ভবত এফিডেভিট কল ফর করে রিপোর্ট চাওয়া ইত্যাদি ইত্যাদি না করে পুরোটাই প্রথম ইনস্ট্যান্সেই সময় দিয়ে শুনে নিতে চাইছেন, যেটা সবার জন্যই মঙ্গল। কারণ মামলাকারীরাও অনেক দিন ধরে এটা নিয়ে আটকে আছে, কোর্টেও অনেক মামলা এরকম সাবজেক্টের উপর পেন্ডিং, এবং আমরাও সবাই আটকে আছি। সুতরাং আমরা যেরকমটা আশা করেছিলাম সেরকম তো রিপোর্ট হয়নি। এবার আমাদের আশাটা তৈরি হয়েছিল আমরা যে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছিলাম তার উপর ভিত্তি করে, কিন্তু সেগুলো এক্সপার্টের রিপোর্টে কোনোটাই প্রতিফলিত হয়নি। সুতরাং আমরা যে ফার্দার চ্যালেঞ্জ করব সেটা তো কোর্টের লিবার্টি নিয়েই করেছি। সো এইটা এখন আলটিমেটলি কোর্ট কি ডিসিশন নেয় সেটা দেখা যাক। আমাদের দুটো মেন প্রেয়ার ওখানটাতে, এক হচ্ছে যে এটাকে পুরো সেটিসাইড করে একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট দিয়ে বিবেচনা করা হোক। ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য সেন্স, কারণ হচ্ছে ওই কমিটিতে কিন্তু বোর্ডের তরফেও সাবজেক্ট এক্সপার্ট ছিল। আর আমরা তাই জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টের কথা বলেছি, যেটা সিঙ্গেল বেঞ্চ প্রথম দিকে বলেছিল জাস্টিস মান্থা সাহেব। আর সাবসিকুয়েন্টলি আমাদের সেকেন্ড প্রেয়ার হচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্টে আমাদের পার্টিসিপেট করতে দেওয়া হোক। এবার এই প্রেয়ারটা আমরা তখনই প্রেস করতে পারবো যখন একটা প্রাইমা ফেসি পজিটিভ বার্তা আমরা কোর্টের কাছ থেকে পাবো। সেটাও আমরা মাথায় রাখছি, পরবর্তী শুনানির দিনকে সেটা আমাদের তরফে বলা হতে পারে। তো এইটাই আপাতত হয়েছে। অনেক দিন ধরে এটা আমরা চেষ্টা করছি মামলাটা শুনানি পাওয়ার, তো ফাইনালি পাওয়া গেল। এখন দেখা যাক, আবার আগামী ফেব্রুয়ারিতে ফিক্স করছিল, প্রথম দিনকে রাখছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতে, কিন্তু সেকেন্ড উইকে গেছে ফেব্রুয়ারির। তো আশা করছি ওই দিনকে যদি শুনানি হয় মোটামুটি একটা দিক নির্দেশ পাওয়া যেতে পারে।